এই ভিডিওতে আমরা ডিসকাস করব সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার অ্যান্ড বেসিক সিনট্যাক্স নিয়ে। সি প্রোগ্রামিংয়ের একটা ফাইল নেমের কনভেনশন হচ্ছে আপনি যে কোনো একটা নাম দিবেন। সো এখানে আমরা মেন দিয়েছি, কিন্তু আপনি এখানে মেন ছাড়াও অন্য কিছু দিতে পারেন, বাট .c এই এক্সটেনশনটা দেওয়া ম্যান্ডেটরি। সো আপনাকে এই এক্সটেনশনটা দিতে হবে। অ্যান্ড দেন সে মেইন ফোল্ডারে বা আপনি যে ফাইলটা ক্রিয়েট করবেন সেটার ভিতরে আপনি অনেকটা এই টাইপের একটা বেসিক কোড পাবেন। সো এই বেসিক কোডটা আমরা একটু এক্সপ্লেন করব। এখানে একদম প্রথম লাইনে আমাদেরকে stdio যে হেডার ফাইলটা সেটাকে ইনক্লুড করতে হচ্ছে। সো stdio এই ফাইলটা আসলে কি? এই ফাইলটা বেসিক্যালি ইনপুট অ্যান্ড আউটপুট যে অপারেশনগুলো হয় সেগুলোকে হ্যান্ডেল করে। সো ইনপুট কি হতে পারে? ইনপুট হতে পারে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছেন, সেটা হচ্ছে ইনপুট। আর আউটপুট হচ্ছে এই যে আমরা এখানে প্রিন্ট করতেছি একটা টেক্সটকে। আমি যদি এই কোডটাকে রান করি, আপনি দেখবেন যে এখানে আউটপুট হিসাবে হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা প্রিন্ট করছে। সো এই প্রিন্ট কেন করছে? কারণ এই প্রিন্ট অ্যাপটা এই হেডার ফাইলের ভিতরে অলরেডি ডিফাইন করা আছে যে এই প্রিন্টএফ ফাংশনটা কী করবে। তাছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সি প্রোগ্রামিংয়ের মেইন নামে একটা মাস্ট এই ফাংশনটা মেইনই থাকতে হবে, মানে এই ফাংশনটার নেম মেইনই হতে হবে। কারণ সি প্রোগ্রামিংয়ের যে কোনো প্রোগ্রাম যখন আপনি রান করবেন, সবার আগে সে মেইন প্রোগ্রামে আসবে। এটা আপনার ডিফল্ট ফাংশন বলতে পারেন, যেটা ম্যান্ডেটরি। আপনি যদি এখানে মেইন না দিয়ে অন্য কিছু দেন এবিসি, আপনি দেখবেন যে এই কোডটা রান করছে না। ঠিক আছে, এখানে বলতেছে আনডিফাইন্ড রেফারেন্স টু মেইন, অর্থাৎ সে আসলে মেইনের যে রেফারেন্সটা দেওয়া আছে সেই রেফারেন্সটা সে খুঁজে পাচ্ছে না। কিন্তু আপনি এখানে এই ফাংশনটার নেম যদি আবার মেইনে আমি যদি ব্যাক করি, তাহলে দেখবেন যে প্রোগ্রামটা প্রপারলি রান করতেছে। সো থ্যাংক ইউ। দিস ইজ দ্য ব্রিফ introductions of C programming.